হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা হচ্ছে রেকর্ড চালু করছি। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, এই ইন্টারফেসটাকে এনাবল করলাম এবং এই জায়গায় জাস্ট হচ্ছে ওয়্যারলেসে এসে মোডটাকে এপি ব্রিজ করে দিলাম। তারপরে হচ্ছে আমরা ওয়াইফাই এর নাম দিলাম যেটাকে এসএসআইডি বলে। তারপর হচ্ছে সিকিউরিটি প্রোফাইল যেটা, এটাকে ডিফল্ট না রেখে আমরা যে ম্যানুয়ালি একটা করে নিয়ে আসছি, করে ওই জায়গায় জাস্ট আমরা কি করছি, এই জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে আসছি। তো এটাকে হচ্ছে আমাদের অথেন্টিকেশন টাইপ, আমরা ডব্লিউপিএসকে এবং WPA2 PSK এই দুইটা আমরা এনাবল করছি। এই জায়গায় আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিছি, কাজ শেষ। এবং এটা এই জায়গায় চেক করে দিছি। এটা হচ্ছে ওয়াইফাই আপনি ইনিশিয়ালি কি করলেন, এই রাউটারে এনাবল করলেন। তো এখন এই যে রাউটার থেকে যখন ওয়াইফাই কাস্টমার কানেক্ট হবে, তার মানে কি তারা ডিএসসিপি তে হবে, তাই না? এই জন্য কি করতে হবে, আইপি থেকে ডিএসসিপি সার্ভার, এটাকে ডিএসসিপি সার্ভিসে কনফিগার করতে হবে। কোথায়, এটা তো অলরেডি আপনারা জানেন, ডিএসসিপি সেট আপ। এই জায়গায় দেখা দিতে হবে কোনটা, ডব্লিউ লেন যেটা দেখাইলাম। এই জায়গায় বলে দিতে হবে কি, অ্যাড্রেস। তো এখন আমরা এভাবে না করে আমরা যদি কি করি, একটা অ্যাড্রেস নেই, যেমন ধরেন 10.80.1. ধরে দিলাম হচ্ছে 1/24। এটাকে আমরা জাস্ট এই জায়গায় দেখাই দেবো, যেটা ডব্লিউ লেন আমরা বসাইছি। তাহলে কি হবে, আমরা যখন এটা তৈরি করব, ইন্টারফেসটা দেখাই দিলে অটোমেটিক্যালি সবকিছু চলে আসবে। আইপি আসছে, গেটওয়ে আসছে, এবং এই জায়গায় বলা আছে যে এই আইপি গুলো সে অ্যাসাইন করবে। ফাইন, এগুলো তো আপনারা জানেন, ডিএনএস সার্ভার বলে দিলাম। ওকে, তাহলে কি হলো, আমার ডিসিপি সার্ভার তৈরি হয়ে গেছে। তো এখন আমি যদি কানেক্ট হতে চাই এটাতে, তাহলে কি করতে হবে, আমার ওয়াইফাই কানেক্ট করতে হবে। আমাদের ওয়াইফাই এর নাম কি ছিল, ল্যাব রাউটার, তাই না? মনে আছে নাকি আপনাদের? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8। ওকে, তাহলে 1 2 3 4 5 6 7 8 দিলাম। নেক্সট। একটু অপেক্ষা করি আমরা। আচ্ছা, এখন যেটা হয়েছে সেটা হচ্ছে, যেটা যেহেতু আমার একটা রিমোট পিসি ছিল, ওটাতে আমরা ওই ওয়াইফাই চলে গেছে, যে কারণে রিমোট পিসি থেকে আমাদেরকে সরাই দিছে। বাট আমরা রাউটারটা চেক করতে পারি। আমরা যদি রাউটারে যাই, সরি এটা হচ্ছে আমাদের পিপি রাউটার, আমরা হচ্ছে ওয়াইফাই রাউটারে যাই, তাহলে আমরা বাকি কাজ দেখতে পারবো আর কি। লগ ইন করলাম। তো আমরা দেখি কি হয়েছে ঘটনা। আমরা যদি হচ্ছে ডিএসসিপি সার্ভার, দেখেন তো ডিএসসিপি সার্ভারে কি আছে, লিস্ট দিছে না একটা, দেখেন আইপি অ্যাসাইন করছে সে। হুম। ওই যে ডিএসসিপি সার্ভার 1 থেকে দিছে কতক্ষণের জন্য, 10 মিনিটের জন্য। এবং এটা হচ্ছে হোস্ট নেম আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, তার মানে সে অলরেডি কানেক্ট হয়েছে। এখন কি হইলো, ওয়াইফাই এনাবল করলেন, ডিএসসিপি সার্ভার করলেন। তো এতটুকু করলেই তো হবে না, তাকে তো ইন্টারনেট দিতে হবে। তাহলে কি করতে হবে, আপনাকে নেট করতে হবে। খেয়াল করেন, তাহলে এই পুল যেটা আছে, এই যে পুল যেটা, এই পুলটাকে আমরা নেট করে দেব। প্লাস ক্লিক করব, চেনে সোর্স অ্যাড্রেস, সোর্স নেট থাকবে। এই জায়গায় বলে দিব হচ্ছে পুল নেটওয়ার্কটা 0। তারপর এই জায়গায় আমরা আপাতত মাস্কুরেট করতেছি। আউট ইন্টারফেস কোনটা করব এটা আমরা একটু পরে দেখতেছি, আপাতত এটা দিলাম। তো এখন এই রাউটারে তো আলটিমেটলি আমাকে ইন্টারনেট নিয়ে আসতে হবে, তারপরে না আমি আমার ওয়াইফাই ক্লায়েন্টকে ইন্টারনেট দিতে পারবো। তো এই রাউটারে ইথার 1-এ এসে আইএসপি লাইন কানেক্ট হয়েছে, এটাকে আমরা দিলাম নাম কি, ওয়েন। এটা ডিএসসিপি তে কানেক্ট আছে। আইপি থেকে ডিএসসিপি ক্লায়েন্টে আমরা যাব, গিয়ে জাস্ট প্লাস ক্লিক করে ইথার 1, ইথার 1টাকে আমরা এই জায়গায় বলে দিব, জাস্ট তারপর ওকে। তাহলে দেখি সব ঠিকঠাক থাকলে, এই যে বাউন্ড মানে সে কি হয়েছে, ডিএসসিপির থ্রুতে সে
কানেক্ট হয়ে গেছে। এই যে এগুলো তার আইপি, এগুলো হচ্ছে তার কি, এটা এটা হচ্ছে তার গেটওয়ে টেটে যা আছে সবকিছু সে পেয়ে গেছে। ওকে, তাহলে এখন কি করতে পারি আমরা, এই আইপিটা দিয়ে আমরা সোর্স নেট করতে পারি, আর যদি মাস্কের করতে চাই ইথার ওয়ানটা জাস্ট আমরা বলে দেবো। তাহলে নেটিং এ যাব, গিয়ে আমি জাস্ট কি করব, আউট ইন্টারফেস, আমাদের যে আউট ইন্টারফেসটা আছে এটা বলে দেবো হচ্ছে ইথার কত, ওয়ান। একশনে আপাতত আপনি মাস্কেট করে দিলেন, শেষ। এখন যদি আমরা এই রাউটার থেকে চেক করি যে ইন্টারনেট আছে কিনা, পিং google.com, দেখেন পাচ্ছি। তো আমি পাচ্ছি ইন্টারনেট, এখন ক্লায়েন্ট পাচ্ছে কিনা এটা যদি আমরা চেক করতে চাই একটু ইজিলি চেক করতে পারি। এইটাকে সোর্স ধরে আমরা যদি পিং করি, ধরেন ধরেন পিং, তারপর হচ্ছে কি google.com, সোর্স কে হবে এটা, এটা তো তার গেটওয়ে। এটা যদি পাই তাহলে বাকিগুলো কাস্টমার পাবে। ফাইন। তাহলে মাইক্রোটিক রাউটারে ওয়াইফাই কনফিগারেশন কিভাবে করতে হবে এ টু জেড ক্লিয়ার, বুঝতে পারছেন নাকি কোনো প্রশ্ন আছে? না, এটা বুঝতে পারছি। ওকে, এখন এই যে ক্লায়েন্ট কানেক্ট হইলো, এই ক্লায়েন্টকে যদি আপনি ইন্টারনেট কি করতে চান, বাইন্ড করতে চান, যে আমি এটাকে একটু লিমিট করে দিতে চাই, নাহলে তো আপনার না যা আছে সে সব পাবে, তাই না? এই ক্ষেত্রে আপনি এই আইপি ধরে ধরে, এই আইপিটার এই ক্লায়েন্টের, এটাকে আপনি এটা কিউ করতে পারেন, সিম্পল কিউ। এটাও করতে পারেন যে এটা হচ্ছে এই আইপি, তো এটা কাকে দিছেন, কথার কথা যে এটা তো আমি জানি নাম, এটা তো আপনি তো জানবেন যারা দিবেন, তাই না? তো এই জায়গায় আপনি কি করবেন, নামটা বলে দিবেন যে, তারপর আপনি তাকে কত দিতে চান, আমি দিতে চাই ধরেন 5 MB বা 4 MB। 5 MB দিলাম ডাউনলোড, আপলোড, 5 MB হচ্ছে কি, শেষ। সেম ভাবে বাকি যেগুলো কানেক্ট হবে আপনি একটা একটা করে দিতে পারেন। আর যদি বলেন যে না এত ব্যাচেলা দিতে পারবো না, পারবো না আমি, এত ঝামেলা, ঠিক আছে, তাহলে কি করবেন, সহজ টেকনিক, এই জায়গায় এসে যে পিসিকিউ করবেন, যেটা অলরেডি আমরা শিখে আসছি, এই যে প্রত্যেকটাকে 5 MB করে দিবেন। আর পরবর্তীতে যদি এরকম স্পেশাল কেউ থাকে যে তাদেরকে আলাদা করতে হবে, ওইটার অনুযায়ী আপনি সিম্পল কিউ করে জাস্ট উপরে দিয়ে দিবেন, তাহলে হবে। এটা কি ক্লিয়ার? কনফিউশন থাকলে বলেন। ওকে, তাহলে আপনাদের ক্লিয়ার। তাহলে আপনাদের হচ্ছে এটাও ডান, ওয়াইফাই এর সাথে পরিচিতি প্লাস হচ্ছে মাইক্রোটিকের, যেহেতু মাইক্রোটিকের কোর্স, মাইক্রোটিকে কিভাবে কনফিগার করবেন এটা ডান, বিলনের এটাও ডান। তো এখন আপনাদের আমরা হচ্ছে কিছু ফায়ারওয়াল এর এই যে যতটুকু মার্ক করা আছে এটা দেখাবো। নেটিং তো অলরেডি সোর্স নেট দেখাইছি, ডিএসটি নেটটা আমি আপাতত দেখাবো না, বা সময় পেলে দেখাই ফেলবো। ফায়ারওয়ালটা নিয়ে আমরা একটু আলোচনা করি। যারা আছেন সবাই একটু মনোযোগী হন, খুব ইম্পর্টেন্ট ক্লাস। সবাই কি মনোযোগী হয়েছেন? হ্যাঁ, আসছি জি ভাইয়া। মনোযোগী। আচ্ছা, যদি থাকেন তাহলে জাস্ট এ মিনিট। আমাকে 1 মিনিট টাইম দেন, আমি আপনাদের জন্য একটু ল্যাবটা তৈরি করে নিই যাতে প্র্যাকটিক্যালি দেখাইতে পারি। নাইন এইট টু টু ফাইভ এইট অনলাইন।
আর আমরা কানেক্ট হয়েছি ওই যে ওয়াইফাই জায়গার কাজ করলাম, মনে আছে? ওইটাতে। এখন এটাতে দেখেন এই যে তাকে কানেক্ট, ওয়াইফাইটা দেখেন তো এই যে ল্যাব রাউটার। ল্যাব রাউটারে আমরা যদি ধরেন তো চেক করি, ধরেন এই জায়গায় যদি আমরা একটু দেখি যে ফার্স্ট.কম, আমরা কত এমবি সেন্ড করছিলাম মনে আছে? 5 MB। 5 এমবি পাইছে। কাছাকাছি। হ্যাঁ ঠিকই আছে, কারণ এটা তো আপনার ওয়াইফাই এরিয়া না, সেই অনুযায়ী ঠিকই আছে। 5 এমবি আপনি মাইক্রোটিকে দেখলে দেখবেন যে ঠিকই 5 এমবি সে পাচ্ছে। ওকে, এই যে দেখেন 5 এমবি করে সে পাইছে। ওকে, তাহলে এখন আপলোড কিন্তু এই যে 5 এমবি করে পাচ্ছে, 5 এমবি প্লাস। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব, আহ, একটু মনোযোগী হন সবাই, নতুন, বিশেষ করে নতুন যারা, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা, তাহলে তো ওইটা তো কমপ্লিট। ওয়াইফাই যে কাস্টমার কিন্তু ইন্টারনেট পাইছে, তাহলে আমরা কিন্তু ওয়াইফাই ক্লায়েন্টেরই আমরা এই যে রিমোট ডেস্ক নিচ্ছি যাতে আপনাদেরকে বুঝাতে পারি। আচ্ছা, এখন আমরা যখন ফায়ারওয়াল নিয়ে কাজ করব, ফায়ারওয়ালের প্রথমটাই হচ্ছে ফিল্টার রুলস, খুব গুরুত্বপূর্ণ। মনোযোগ, মনোযোগ আকর্ষণ করতেছি আমি আবার। আমরা যদি প্লাস ক্লিক করি, এই জায়গায় চেইনে আমরা তিনটা অপশন পাই। একটা হচ্ছে ফরওয়ার্ড, ইনপুট, আউটপুট। এই তিনটার কনসেপ্ট আপনি যদি ক্লিয়ার না হন, তাহলে আপনি আলটিমেটলি মাইক্রোটিকে ফায়ারওয়াল রুল করে কোনো কিছু করতে পারবেন না, মানে সুবিধা করতে পারবেন না। করবেন, ডাউন হয়ে যাবে রাউটার, নিজে রাউটার অ্যাক্সেস করতে পারবেন না, কাজ করবে না, বহুত কিছু আছে। ঠিক আছে, তাহলে একটু মনোযোগী হন। এইটা আপনার রাউটার, ভালো করে খেয়াল করেন। এটা আপনার রাউটার। তিন তিনটা তিনটা আমাদের চেন ছিল, তাই না? জি। এটা চেঞ্জ, ইনপুট, আউটপুট, হুম, ফরওয়ার্ড। ইনপুট, আউটপুট, ফরওয়ার্ড। তো ভালো করে বুঝেন, আমি বারবার আকর্ষণ করতেছি সবার। ইনপুট, আউটপুট, ফরওয়ার্ড। আচ্ছা, যদি আচ্ছা একটা মিনিট, আমাকে একটা কল আসছে, একটা minute। সরি, শুনতে পাচ্ছেন তো না? জি, শুনতে পাচ্ছি। তাহলে দেখেন, যদি আপনার কোন একটা ট্রাফিকটা যদি আপনার রাউটারকে উদ্দেশ্য করে হয়, ভালো করে বুঝেন, এক্সাক্ট রাউটার যদি এটা টার্গেট হয়, ট্রাফিকের প্যাটার্ন অথবা প্যাকেটের প্যাটার্ন, প্যাকেটের ডিরেকশন, আপনি যাই বলেন, যেভাবে বুঝেন আর কি, এটা হবে ইনপুট। আমি সংক্ষেপে বলবো, তিনটা কথা খুবই সহজ, এখন ঠিকই বুঝবেন। প্রপারলি যদি আপনি না বুঝতে পারেন, তাহলে কিন্তু আমি বারবার বলতেছি যে ফায়ারওয়াল আপনি কিছুই করতে পারবেন না, বুঝবেনই না। আবার বলতেছি, যদি এক্সাক্ট রাউটার কেন্দ্রিক ট্রাফিক ফ্লোটা হয় বা টার্গেট ফ্লোটা হয়, প্যাকেট ফ্লো যাই বলেন, এটা যদি এক্সাক্ট রাউটার হয়, তাহলে এটা ইনপুট। আউটপুট হচ্ছে রাউটার থেকে, হ্যাঁ, সেটা ল্যানের দিকেও যাইতে পারে, ওএন এর দিকেও যেতে পারে। বিষয়টা কি ক্লিয়ার? আউটপুট যেটা রাউটার থেকে ল্যান এবং ওএন যে কোনো দিকে যেতে পারে, এটা হচ্ছে আউটপুট। এটা হচ্ছে ইনপুট।
ফরওয়ার্ড হচ্ছে রাউটার থেকে, হ্যাঁ, সেটা লেন ওয়েন যে কোনো দিক থেকে হোক, রাউটার হয়ে যদি যায়, মানে একদম রাউটার হয়ে এই প্যাকেটটা হচ্ছে আপনার বের হবে। এটা ওয়েনের দিকেও যেতে পারে, আবার কি লেনের দিকে আসতে পারে। এটা হচ্ছে আউটপুট। ফরওয়ার্ড। সরি, ফরওয়ার্ড। আবার আবার দেখেন, একদম যদি রাউটার কেন্দ্রিক হয়, এটা হচ্ছে ইনপুট। যদি ভাই আপনার, এটার একটা এক্সাম্পল দেওয়া হ্যাঁ যায়? বলতেছি, মানে কি আগে এটা ধরনের বুঝে ট্রাফিক? আমি দেখাবো, আচ্ছা। সবগুলো প্র্যাকটিক্যাল দেখাবো। ইনপুট। আউটপুট হচ্ছে রাউটার থেকে, কিন্তু রাউটার থেকে জেনারেট হয়ে যদি এটা লেন অথবা ওএন এর দিকে যায়, এটা হবে রাউটার থেকে প্যাকেটটা জেনারেট হবে। এটা হচ্ছে আউটপুট। ফরওয়ার্ড হচ্ছে রাউটার রাউটার রাউটারের মধ্য দিয়ে, মানে থ্রো রাউটার, লেনের দিকেও যেতে পারে, ওএন এর দিকেও যেতে পারে। এটা হচ্ছে ফরওয়ার্ড। ক্লিয়ার বিষয়টা? জি ভাই, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার হলে এখন আসেন আমরা প্র্যাকটিক্যাল দেখি। খেয়াল করেন, রাউটারে লগ ইন করছি কি আইপি দিয়ে না? জি, আইপি হ্যাঁ, দিয়ে। ভিডিও। এই আইপিটা কোথায়? রাউটারে অ্যাসাইন করা আছে না? 8011, হ্যাঁ। আমি অ্যাক্সেস করছি উইনবক্স দিয়ে। এখন আমি যদি এটা জি। থেকে রিচেবিলিটি চেক করি, টেন আইপি ডট ছিল এইটি ডট ওয়ান ডট ওয়ান 10.1.1 পাচ্ছি। তো এটা কি আমি রাউটারকে টার্গেট করলাম না? জি। কারণ আমি চাচ্ছি যে এই যে পিং পাচ্ছে এটাকে আমি অফ করে দিতে চাই, অথবা এই যে উইনবক্স ওকে। অ্যাক্সেস করলাম এটা অফ করে দিতে চাই। তো যে কোনো একটা আমি করতে পারি। ধরেন আমি পিংটাকে অফ করতে চাচ্ছি। আইপি থেকে ফায়ারওয়াল, ফিল্টার, প্লাস, এই জায়গায় রুলটা কি হবে? ইনপুট। গুড। এখন যারা বুঝেন নাই, তাদের ওই যে আগের কথাগুলো রেকর্ড দেখে ভালো করে ক্যাপচার করতে হবে। আদারওয়াইজ এই যে আপনি ফিল্টার রুল করবেন বুঝবেন না। বাট এটা কিন্তু সিম্পল, খুবই সিম্পল কাজ। এখন আমি ইনপুট মানে বুঝাতে যাচ্ছি সোর্স অ্যাড্রেস, যে কেউ হইতে পারে, বাট ডেস্টিনেশন কে আমার আইপি না, হ্যাঁ, 10.80.1.1। এই আইপিটা ডেস্টিনেশন। আমি বলে দিলাম যে এই আইপিটা যদি হয়, প্রোটোকল দেখেন আইসিএমপি, পিং কাজ করে আইসিএমপি থ্রুতে। প্রথম দিকে আমি এগুলো বলে দিয়েছিলাম কিছু প্রোটোকল পড়াশোনা করার জন্য, থিওরিটিক্যাল পার্ট। যারা পড়ছেন ভালো, না পড়লে তো আবার নতুন করে পড়াশোনা করবেন। অ্যাকশনে এসে আমি বলে দিলাম ড্রপ, বাস। পাচ্ছে? না, লস। তাহলে এরকম ভাবে টাইম। আপনি যে কোনো কাজ করতে পারেন। আমি তো জাস্ট একটা করলাম, পিং অফ করে দিলাম। আপনি উইনবক্স অফ করে দিতে পারেন, টেলনেট অফ করে দিতে পারেন, হোয়াট এভার ইজ ইট, রাইট? রাইট। সো যদি ধরেন এখন আমি উইনবক্সটা অফ করে দিতে চাই, তাহলে কি করতে হবে? প্লাস, অবশ্যই ইনপুট। হুম। আমি জাস্ট এই জায়গায় প্রোটোকল টিসিপি দেখাবো, উইনবক্স এর পোর্ট কত? 8291। ডেস্টিনেশন পোর্ট আমি এই জায়গায় বলে দেবো 8291, এটা উইনবক্স এর পোর্ট। যদি আপনার এই জায়গায় কাস্টমাইজ হয়, তো এই জায়গায় তো পোর্ট থাকবেই, আপনি পোর্টটা খালি কপি করবেন। এটা তো ডিফল্ট পোর্ট, বলে দিলাম। এই জায়গায় যদি আমি সোর্স ডেস্টিনেশন কিছু না বলি, তার মানে এই রাউটারের সকল কিছুতে এই পোর্টটাকে সে কি করবে না, ইনপুটের জন্য, মানে যে কোনো অ্যাড্রেস হোক আসলে সে অ্যালাউ করবেন। অ্যালাউ করবেন, যে কোনো আইপিতে হোক। আমি জাস্ট যদি ড্রপ করে দিই, তাহলে কিন্তু আর আমি ঢুকতে পারবো না। তাহলে এখন এটাকে আমি ধরে দিলাম, দিয়ে আমি একটু সেফ মোডে যাচ্ছি, কারণ যেহেতু আমি পরবর্তী অ্যাক্সেস পাই। হ্যাঁ, অ্যালাউ করে দিলাম। দেখি যে আমি যদি আবার ঢুকতে চাই, এটা তো আমার আগের সেশন, এই সেশনটাকে সে ধরে রাখছে। এখন আমি যদি ঢুকতে চাই, ঢুকতে পারছি? না বিষয়টা কি ক্লিয়ার? ইনপুট, হ্যাঁ, ভাই, ক্লিয়ার। ম্যাক দিয়ে কি ঢুকতে পারবেন আপনি? ম্যাক দিয়ে? হ্যাঁ, এটা ম্যাক দিয়ে, আমি তো আইপির উপরে করছি না, ম্যাক দিয়ে ঢোকা যাবে। উম, ম্যাক তো আর উইনবক্স পোর্টে কাজ করে নাই। ঠিক আছে।
রাইট? জাস্ট ওকে। তাহলে আশা করি ইনপুটটা ক্লিয়ার করতে পারছি। হ্যালো? হ্যাঁ, জি ইনপুট ভাই, ক্লিয়ার ক্লিয়ার। হচ্ছে। ওকে। তারপরে কি আছে আমাদের? আউটপুট নাকি? হ্যাঁ, ইনপুট আউটপুট। ওকে। ধরেন এই রাউটার থেকে আমি 8.8 পিং করতে চাচ্ছি, পাচ্ছি না রাউটার থেকে? হ্যাঁ, পাচ্ছি। এটা কিন্তু তাই তো। রাউটার থেকে, ভালো করে খেয়াল করেন, রাউটার থেকে কিন্তু এটা জেনারেট হচ্ছে। এখন আমি এটাকে অফ করতে চাই, বাস চেইন কি হবে? আউটপুট। আউটপুট। গুড, কারণ আমার রাউটার থেকে এটা জেনারেট হয়েছে। আমি জাস্ট প্রোটোকল আইসিএমপি, আমি কি করে দেবো এটাকে? ড্রপ। ড্রপ। তবে এই জায়গায় আমি ডেস্টিনেশনটা স্পেসিফিকলি বলে দিব আর কি। হ্যাঁ, সকল তো আমার ড্রপ করার দরকার নেই, আমি এই ডট এটা অফ করতে চাচ্ছি। সবকিছু তো অফ করলে হবে না। অফ করে দিলাম, প্যাকেট রিজেক্ট। এই হচ্ছে আউটপুট। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ওকে। তাহলে এখন আসেন ফরওয়ার্ডটা আমরা একটু দেখি। ধরেন এটা একটা অ্যাড্রেস, আমরা দেখেন তো একটা সাইট আসছে, রাইট? এটা একটা সরকারি অ্যাড্রেস ছিল আগে, এখন এটা বর্তমানে হয়তো কোনো কারণে ঝামেলা আছে, যেখানে শুধুমাত্র আপনার সেন্টেন্সটা যে আসতেছে, তো এটাতে আমি অ্যাক্সেস পাচ্ছি। তো কি ইন্টারনেট, আমি কিন্তু ওই রাউটারে কানেক্টেড, ভালো করে খেয়াল করেন, আমি কিন্তু এই রাউটারে ওয়াইফাই থ্রুতে কানেক্ট আছি, অ্যাক্সেস করতেছি আমি কই থেকে? ওয়াইফাই থ্রুতে, রাইট? এখন আমি এই সাইটটা যেন অ্যাক্সেস না হয় এটা অফ করতে চাই। তাহলে আমরা কি করব? ফায়ারওয়াল ফিল্টার প্লাস জেনারেল আসলাম, কি হবে? ফরওয়ার্ড। নট। ফরওয়ার্ড, গুড। ডেস্টিনেশন অ্যাড্রেস এটা, আমার ভালো করে। আইপি। এটা এটা কাজ করতেছে কোন প্রোটোকলে? দেখেন, এটা হচ্ছে আলটিমেটলি এসটিটিপি। এইচটিটিপি, কিন্তু এইচটিটিপি এস না, ঠিক আছে? এটা একটু জি মনে জি, এটা রাখবেন। ক্রস আছে। ওকে, হুম। এটা ক্রস। আর যদি এটা ক্রস না থাকতো তাহলে এইচটিটিপিএস। তাহলে দুইটাই ব্লক করতে হবে। তাহলে সে এইচটিটিপি পোর্ট নাম্বার হচ্ছে কত? 80 80। নাকি? 80। আমি বললাম চেইনটা হবে ফরওয়ার্ড, অর্থাৎ আমার লেন এবং ওয়েন যে কোন থেকেই যদি আসে, এটা ডেস্টিনেশন যদি এই আইপিটা হয়, প্রোটোকল টিসিপি পোর্ট নাম্বার যদি 80 হয়, আমি কি করলাম? ড্রপ। ড্রপ করে দেবো। অথবা আমি এই জায়গায় ড্রপ ছাড়াও আমি রিজেক্ট করতে পারি, সমস্যা নেই। রিজেক্ট, রিজেক্ট করলে কি হবে? এই যে আইসিএমপি নেটওয়ার্ক আনরিচেবল একটা মেসেজ পাঠাবে, আর ড্রপ করলে সাইলেন্টলি ড্রপ করে। এখন এটাই যেটা অ্যাক্সেস, কিছুক্ষণ আগে অ্যাক্সেস পাইছি, এটাকে জাস্ট আমি রিফ্রেশ করলাম, দেখেন অ্যাক্সেস পাই কিনা। অথবা আরো বোঝার জন্য আমি এটাকে কপি করলাম, পেস্ট করলাম, দেখেন অ্যাক্সেস পাইন। কিছুক্ষণ পরে একটা মেসেজ আসবে আনরিচেবল। তাহলে ফরওয়ার্ড কি ক্লিয়ার হয়েছে? ভাই, ফরওয়ার্ড আর একবার যাবেন। হ্যাঁ, সমস্যা নাই। ফরওয়ার্ড চেইন হবে ফরওয়ার্ড,
তো আমরা তো স্পেসিফিক কোনো ইউজার করতেছে, শুধু সোর্স অ্যাড্রেসটা এখানে বসে দিলে হবে না? এক্স্যাক্টলি রাইট। ওকে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে কি, মানে এটা হচ্ছে বেসিক। হ্যাঁ, আমি আপনাদেরকে ফাউন্ডেশনটা তৈরি করে দিলাম। এখন আপনি লজিক কাটিয়ে কাটিয়ে আরো অ্যাডভান্স অনেক কিছুই করা যায়, অনেক কিছু সম্ভব। ওকে, তাহলে এটা গেল আপনাদের ফায়ারওয়ালের ফিল্টার রোল। ঠিক আছে, আপনাদের কাছে হচ্ছে কি, ওকে, ফায়ারওয়ালের ফিল্টার রোল ডান। তাহলে আপনাদের আর কি আছে, আপনাদের শেষে হচ্ছে এতটুকু। এতটুকু শেষ আছে, ওকে। তারপর রাউটার সিকিউরিটি নিয়ে আমরা, যেহেতু টাইম আছে, রাউটার সিকিউরিটি নিয়ে কিছু আলোচনা করে ফেলি। এখন এই যে রাউটার আছে, ইনিশিয়াল পর্যায়ে আপনি যে কোনো রাউটারে যখন কাজ করবেন, কনফিগার করার জন্য আপনার দায়িত্ব আসছে। আপনাকে একদম ফ্রেশ একটা রাউটার দিল, আপনার প্রথম কাজ হবে সিস্টেমে যাওয়া। সিস্টেম গিয়ে দেখবেন যে ইউজার কে আছে, ডিফল্ট ইউজার আছে, আপনি একটা ইউজার তৈরি করবেন। ধরেন আমরা নাম দিলাম লেভ, পারমিশন ফুল, পাসওয়ার্ড দিবেন একটু কমপ্লেক্স, আপনি যে আবার যেন ভুলে না যান। হ্যাঁ, তাহলে আমি আপাতত লেভেই দিলাম, লেভের পারপাস। অবশ্যই পাসওয়ার্ডটা কমপ্লেক্স দিবেন। কমপ্লেক্স বলতে মিনিমাম 8 ক্যারেক্টার, লোয়ার কেস, আপার কেস, মানে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, সংখ্যা, সিম্পল, সব মিলে আপনি একটা কমপ্লেক্স পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। এক্সাম্পল, যে ধরেন আপনি পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন এরকম না যে 1 2 3 4 5 6 7 8, এরকম না। হ্যাঁ, অথবা যে অ্যাডমিন 1 2 3, এরকম না। আপনি একটু কমপ্লেক্স করবেন। রাইট হচ্ছে ধরেন অ্যাডমিনটাই দিবেন, কথার কথা। এটাকে আমি যদি কমপ্লেক্স করি, দেখেন আপনি কি করলেন, মেন, আমি এরকম লিখলাম। তো একদম তো মানে এটা কমপ্লেক্সের একটা নমুনা দেখাচ্ছি, আপনি এভাবে দিবেন না। তারপর হচ্ছে আপনি ধরেন একটা দিলেন, এটা এড, তারপরে হ্যাশ। হ্যাঁ, তারপর হচ্ছে ধরেন আপনি একটা জিরো বসাই দিলেন, তাহলে কি মোটামুটি এটা একটু কমপ্লেক্স। অবশ্যই আপনার এটা মনে রাখতে হবে, আপনি এটা পাসওয়ার্ড হিসেবে এরকম ভাবে কমপ্লেক্স দিবেন। ভাইয়া, আমি একটা ওই যে স্ক্রিনশট দিলাম, এই এই প্রবলেমটা আমি কিভাবে সলভ করতে পারি? এটা আমার রাউটারের পিপিটিপি অন থাকলেই এভাবে আসতে থাকে। আর এটা হচ্ছে ওই আপনার নির্দিষ্ট যে সোর্স আছে, আচ্ছা দেখাই দিই আপনাকে। ধরেন আপনি যাবেন এই জায়গায়, একটা অ্যাড্রেস লিস্ট তৈরি করবেন। আপনি পিপিটিপি করেন তো আপনার নেটওয়ার্ক থেকে, তাই না? হয় আপনার জি বাসা জি। থেকে করেন, না হয় অপারেটর ডাটা দিয়ে করেন। ওই অ্যাড্রেস লিস্ট হুম, গুলো এই জায়গায় দিবেন। কথা কথা আপনি দিবেন পিপিটিপি অ্যালাউ, এই জায়গায় লিস্ট গুলো দিবেন। লাইক আমি দেখাচ্ছি আর কি, 103 108 100.0/24, এটা ধরেন আপনার বাসা, সাপোজ ফুল হুম, নেটওয়ার্কে দিয়ে দিবেন। এটা ধরেন গ্রামীণ ফোন, কথা কথা যেগুলোতে আপনি অ্যাক্সেস করেন এতগুলো দিয়ে দিয়ে লিস্ট করবেন একটা, লিস্ট করে তারপরে ধরেন আপনি কথা কথা যে এটা 88। জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, এরকম একটা লিস্ট হবে পিপিটিপি এলাও। আপনি আসবেন এই সেই জায়গায়, তো এটা কি হবে, ইনপুট না আপনার রাউটার দেওয়া, রাইট? জি ইনপুট, তাহলে এই জায়গায় বলে দিবেন হচ্ছে আপনি, সো এই যে সোর্স লিস্ট, এই যে এলাও পিপিটিপি। হ্যাঁ, এখন এই জায়গায় এসে টিসিপি, আপনাদের যে পিপিটিপি আছে, পিপিটিপি ডেস্টিনেশন সম্ভবত 1721 নাকি, একটা মিনিট দেখেন, ভুলে গেছি। পিপিটিপি পোর্ট, সরি 1723। ওকে, আপনি কি করবেন, 1723। তাহলে কি হলো, ইনপুট হয়েছে, ভালো করে বুঝেন। প্রোটোকল কি, পিপিটিপি। সোর্স কি, এই অ্যাড্রেস গুলো। তারা হলে তুমি কি করবে, অ্যাকসেপ্ট করো, রাইট? জি। আর বাকি যা আছে আমি এই জায়গায় কিছু বলবো না, তার মানে যা আছে সব কি, ড্রপ। তাহলে
এই সোর্স অ্যাড্রেস থেকে, অর্থাৎ এই যে আপনি যে অ্যাড্রেস গুলো বলে দিচ্ছেন তাদের কাছ হ্যাঁ থেকে হ্যাঁ। আসলে সে অ্যাকসেপ্ট করবে, বাকি যা সব ড্রপ করবে, তখন আর আপনার এই জায়গায় কানেকশন হবে না। ক্লিয়ার? ঠিক আছে ভাই, আরেকটা হলো যে এই যে একটু মেসেজটা দেখেন, ওখানে এস্টাবলিশ মানে ও কি বোঝাচ্ছে এটা, মানে আমার এখানে কি ও ঢুকতে পারছেন নাকি কি? না, ওইটা হচ্ছে কি, ওই যে আপনার আমাদের ইন্টারনেটে অনেক ধরনের ধরেন বট বা রাডার মানে থাকে সেট আপ করা, অনেকে অনেক আরএনডি করে, পাবলিক আইপি পাইলেই আপনার স্ক্যান করা শুরু করে। তো এই জায়গায় বিভিন্ন প্যাকেট পাঠায়, সিঙ্ক প্যাকেট, অনেক কিছু আছে। মানে এগুলো তো সিকিউরিটির বিষয়। তো এটা হচ্ছে কি, ওই যে কি কি সার্ভিস গুলো আছে এটার জন্য ধরেন আমরা একটা কমিউনিকেশনের জন্য থ্রি ওয়ে হ্যান্ডশেক লাগে। তো থ্রি ওয়ে হ্যান্ডশেকের কয়েকটা প্রসেস থাকে। সে কি করলো, দুষ্টামি করে জাস্ট একটু টোকা দিয়ে দেখলো যে আপনার এটা আছে কিনা। তখন সে এটা নিয়ে একটু আরএনডি করতে থাকবে, যে দেখি তো এখান থেকে এটাকে ব্রেক করা যায় কিনা সিস্টেমটা। তো এই জন্য এই জায়গায় এগুলো আসে আর কি। হ্যাঁ, এগুলোকে এই, দেখবেন এফআইএন বলে একটা অপশন আছে। সিঙ্ক প্যাকেট গুলো একটু পড়াশোনা করলে বুঝবেন আর কি। এই জন্য মনে হয় যেটা হয়েছে। তো এই জন্যই থ্রেড রাখার দরকার নেই, আপনি ওইভাবে নির্দিষ্ট করে অ্যালাউ করে দিবেন আর। বুঝতে পারছি। ওকে, ওকে। থ্যাংক আর আমার আমার পরামর্শ হচ্ছে এই পিপিটিপি ইউজ না করে এল2টিপি ইউজ করা। ওকে। ইউ। আমাদের কোর্সে কি আছে ভাই এটা? না, এল2টিপি একদম ইজি, আপনার ওই যে যেরকম করেন এরকমই, জাস্ট দেখাই দেয়, একদম সিম্পল। আপনি কি করবেন, এই যে কি করেন, পিপিটিপি অ্যালাউ করেন, তাই না? আপনি তো এই জায়গায় জি পিপিটিপি জি। অ্যালাউ করেন। এটা না করে আপনি এল2টিপি সার্ভারটা এনাবল করেন। এনাবল করে প্রসেস কি একই, বাকিটা কি একই? বাকি প্রসেস একই, বাকি সেম প্রসেস, কোনো ধরনের চেঞ্জ নেই। আপনি জাস্ট এটা এনাবল করে দিবেন। করে আপনি কি করবেন, এটাকে আরো সিকিউর করবেন। কি করবেন, যে আইপি সেকটাকে আপনি ইয়েস করে দেবেন। করে এই জায়গায় আপনি সিক্রেট বলে দিবেন, কথা কথা 1 2 3 আপনি মতো করে একটা দিবেন। দিয়ে আপনি যখন এই যে সিক্রেট তৈরি করতেছেন, তখন আপনি কি করেন, এই জায়গায় পিপিটিপি দেখান, তাই না? এই যে আপনি এল2টিপি জি। দেখায় শেষ। ওকে। এটা ঠিক। হচ্ছে মোর সিকিউর। পিপিটিপি কিন্তু সিকিউর না। ওকে। আচ্ছা ঠিক। আচ্ছা, তাইলে আমরা দেখতেছিলাম রাউটার সিকিউরিটি। তাহলে প্রথম কাজ হচ্ছে এই যে এই জায়গায় আমরা কি করব, একটা ইউজার তৈরি করে ফেলবো, ল্যাব। তো আমি তো কমপ্লেক্স বললাম যে কমপ্লেক্স পাসওয়ার্ড দিবেন, দিলাম ল্যাব, আমি সহজ করে দিচ্ছি ল্যাবের জন্য। ল্যাব তো তৈরি হলো। তারপরে আপনি কি করবেন, এটাতে লগ ইন করবেন। কি দিয়ে লগ ইন করবেন, ওই যে আমাদের যে নতুন ইউজার তৈরি করছেন এটা দিয়ে লগ ইন করবেন, কনফার্ম হবেন। হয়েছেন না? এখন আপনি সরাই দেন তারে, এই সিস্টেম ইউজার দরকার নেই, বেস্ট প্র্যাকটিস, সরাই দিলেন। তারপরে আরো যদি আপনার ইউজার প্রয়োজন হয়, সেটাকে আপনি রিড রাইট যে দরকার আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি তাকে দিলেন। তারপরে যদি আরো কিছু প্রয়োজন মনে হয়, যে এই যে ইউজারটা আছে ল্যাব, এই ইউজারটাকে আমি চাই যে একটা নির্দিষ্ট সোর্স অ্যাড্রেস থেকে সে যেন অ্যাক্সেস করতে পারে, তাহলে এই জায়গায় জাস্ট হচ্ছে অ্যাড্রেসটা আপনি বলে দিবেন। যে আপনি মাল্টিপল অ্যাড্রেস ইউজ করতে পারেন, মাল্টিপল যতগুলো আপনার প্রয়োজন আপনি এইগুলোকে শুধু অ্যালাউ করবেন। আদারওয়াইজ এই ইউজার অন্য কোনো আইপি দিয়ে এই জায়গায় অ্যাক্সেস করতে পারবেন। এটা হচ্ছে একটা সিকিউরিটি। ওকে। তারপরে আপনি হচ্ছে, যদি ধরেন কোন একটা ইউজার আপনার একটা তৈরি করলেন, কথা কথা ইউজার 1, তাকে ধরেন আমি রিড দিলাম। এখন আপনার যদি এটাকে মনে হয় যে এই ইউজার তো হচ্ছে আমার এখন দরকার নাই, এটাকে আপনি ডিসেবল করে রাখতে পারেন, আবার আপনি এটাকে রিমুভ করে দিতে পারেন। আর হচ্ছে রিড দিলে কি হয়, রাইট দিলে কি হয়, এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। ইউজার তৈরি করে রিড পারমিশন দিয়ে লগ ইন করে দেখবেন কি কি করা যায়, কি কি করা যায় না। তারপরেও এই জায়গায় আসলে দেখবেন এই যে ফুলে মানে সবকিছু করতে হবে, যেটাকে আমরা অ্যাডমিনিস্ট্রেটর বলি, রুট ইউজার, সুপার অ্যাডমিন। রিডে এই যে এসে কি কি করতে পারবে দেখেন, রিডে সে গুরুত্বপূর্ণ কাজ রাউটার রিপোর্ট দিতে পারবে। তখন কি করবেন আপনি, দরকার নাই একজন রিড ইউজারকে রাউটার রিপোর্ট দেওয়ার কোনো দরকার নাই। ওকে। তারপরে ধরেন আপনি চান না যে সে পাসওয়ার্ড দেখুক, ঠিক আছে, সরি, মানে যেগুলো আপনার দরকার নাই এগুলো আপনি এই জায়গায় দিবেন, আর যেগুলো দরকার সেগুলো আপনি শুধু দিবেন। এই রিড পারমিশন আইসা যদি আপনার মনে হয় যে না শুধু রিড কিছু কাজ করবে, রাউটার রিপোর্ট দেওয়ার দরকার নেই, বলেও তো অনেক দেরি দিতে পারে, রিপোর্ট দেওয়া মানেই তো 10 15 মিনিট নাই, তাই না? সে টেলনেট করার দরকার নেই তার, সে শুধু ইনবক্স অ্যাক্সেস করবে, ওয়েবও দরকার নাই। এরকম ভাবে আপনি ইচ্ছা করলে এই জায়গায় করতে পারেন। তার রমনের কোনো প্রয়োজন নাই, তার এপিআই অ্যাক্সেস দরকার নাই, ঠিক অ্যাপের দরকার নাই। আপনি ইচ্ছা করলে যার যা মনে করেন যে না সে শুধু ইনবক্স অ্যাক্সেস করবে, বাকি কোনো দরকার নাই, তখন আপনি এভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। Okay? আর যদি মনে হয় যে ফুলটাকে আমার কাস্টমাইজ করা দরকার, তাহলে অবশ্যই কপি করে নেবেন, কপি করে মেইনটা রাখে তারপরে বাকি কাজ করবেন, আদারওয়াইজ দরকার নেই। ওকে। আর যে নতুন অবস্থায়
এগুলো দরকার হলে অবশ্যই কপি করে নিয়ে তারপরে আপনি কাজ করবেন। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। এখন এই রাউটারে কে কে ইউজার আছে এটা আপনি এই জায়গায় অ্যাক্টিভ লিস্ট থেকে দেখতে পাবেন যে কে কোন ইউজার কোন আইপি থেকে কানেক্ট আছে, কিভাবে কানেক্ট আছে, তার পারমিশন কি, এটা আপনি দেখতে পারবেন এই জায়গায়। তারপরে সার্ভিস আসবেন, আইসা দেখবেন যে এই এই রাউটারে যদি কোনো পাবলিক আইপি থাকে তাহলে লগে গিয়ে দেখবেন যে হিউজ আপনার রেড কালারের অনেক ইনফরমেশন আসতেছে যে সে ট্যালেন্ট করতে যাচ্ছে, এসএসএস করতে চাচ্ছে, হ্যাঁ অনেকগুলো দিয়ে ট্রাই করতেছে। তো আপনি কি করবেন, সার্ভিসে এসে অপ্রয়োজনীয় যত সার্ভিস সব ডিসেবল করবেন। কথা কথা এই জায়গায় আপনার এফটিপি দরকার নেই, অফ করে দেবেন। এসএসএস যদি প্রয়োজন হয় আপনার, যে এই ডিভাইসে আপনার এসএসএস অ্যাক্সেস করতে হবে, তখন আপনি এই পোর্টটাকে চেঞ্জ করে 4 ডিজিটের যে কোনো পোর্ট দিবেন, ধরেন 22, তারপর আমি 55 দিয়ে দিলাম। তাহলে এটা হলো আমার এসএসএস পোর্ট, ডিফল্ট আমি রাখলাম না। টেলনেট অবশ্যই দরকার নাই। উইনবক্স এর পোর্টটা অবশ্যই আমি চেঞ্জ করে ডিফল্ট রাখবো না, চেঞ্জ করবো। ধরেন আমি এটাকে দিলাম, আমি একটু সহজ দিই নাহলে আমি নিজে ভুলে যাবো, 8989 দিলাম। ফাইন, আমাদের আপাতত ওয়েবের দরকার নাই, অফ করে দিলাম। এপিআই এটাও দরকার নাই, এটাও দরকার নাই। দরকার লাগে যেগুলো প্রয়োজন এগুলো অবশ্যই চেঞ্জ করে ইউজ করবেন, ডিফল্ট রাখবেন না। তাহলে এখন দেখেন, আমি যদি রাউটারে লগ ইন করতে চাই, ল্যাব, দেখেন তো আমি অ্যাক্সেস করতে পারছি? পারছি না। কারণ কি, আমি ডিফল্ট হ্যাঁ। পোর্ট তো চেঞ্জ করে দিয়েছি। পোর্টকে দিলাম 8989, রাইট? কোলন দিয়ে হ্যাঁ। ইনবক্সে পোর্টটা বলে দিতে হবে। এই যে এখন অ্যাক্সেস পাইছি। এটা ওটা সিকিউরিটি, অবশ্যই ডিফল্ট পোর্ট রাখা যাবে না। ডিফল্ট পোর্ট রাখবেন না কোনো সার্ভিসেরই। যে সার্ভিসের ইউজ করার প্রয়োজন সেগুলো পোর্ট চেঞ্জ করবেন, এবং চেঞ্জ করার সময় অবশ্যই রেপোর্টেড যে পোর্ট আছে, হ্যাঁ অর্থাৎ আমি সহজ কথা বলে দিই, 1 থেকে শুরু করে 1000-এর ভিতরে পোর্ট দিবেন না, এরপরে দিবেন। ঠিক আছে? কারণ 1000-এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো আছে, রিনোড অনেকগুলো সার্ভিস আছে। এখন ধরেন আপনি এই জায়গায় এই উইনবক্স এর জায়গায় আপনি ওই পোর্ট দিয়ে রাখছেন ধরেন 53 ডিএনএস এর পোর্ট, তাহলে এরকম দরকার নেই। অবশ্যই 1000-এর উপরে দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্তই। তাহলে মোটামুটি রাউটার সিকিউরিটি, আরো আপনাদের ক্লাস যখন করবো আরো কয়েকটা আমরা দেখবো। তাহলে মোটামুটি আপনাদের এই টপিক শেষ। আপনাদের বাকি আছে হচ্ছে আইপি ভার্সন 6, বিপিএন, আর হচ্ছে এফটিটিএইচ। আর 3-4টা ক্লাস হলে আপনাদের শেষ। কোনো প্রশ্ন? না ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে ভাই। জি। আচ্ছা, মানে যদিও এটা করা ঠিক হবে কিনা জানি না, তবে আমার জানার আগ্রহ আর কি, যে অনেক সময় দেখা যায় যে নেট আইপিটা চেঞ্জ করা লাগে। মনে করেন যে ক্লায়েন্ট যে নেট আইপিটা পাইতেছে, এই হুম আইপি হুম দিয়ে অনেক কিছু সে অ্যাক্সেস করতে পারতেছে না, বিভিন্ন সাইট বলেন বা হুম বিভিন্ন হুম। সার্ভার বলেন। আচ্ছা, এটা হচ্ছে সেক্ষেত্রে ওই, নেট আইপি, হ্যাঁ, সেই ক্ষেত্রে নেট আইপিটা যে